আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোট, এখন জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জোট তৈরি করতে পারবে ঠিকঠাক মতো তারাই ক্ষমতায় আসতে পারবে। কারণ কারো পক্ষে, কোনো দলের পক্ষে এখন এককভাবে ক্ষমতায় আসা প্রায় অসম্ভব। সেজন্য জোট অবশ্যই করতে হবে। তো যাদের জোটটা স্ট্রং হবে তারাই ক্ষমতায় আসবে। ইসলামী দলগুলো আমরা দেখলাম, বিশেষ করে চরমোনাই তারা বিভিন্ন দলের সাথে কথা বলতেছে বারবার জোট করার জন্য। এখন এই ইসলামী দলগুলোর ভিতরে সবচেয়ে স্ট্রং হচ্ছে জামাত ইসলাম হচ্ছে সবচেয়ে স্ট্রং দল। এখন জামাতকে বাদ দিয়ে যদি অন্য কেউ জোট করে, তাহলে সেই জোট কি কোনো কাজে আসবে? সেই জোট কোনো কাজে আসবে না। জোট করতে হলে অবশ্যই জামাতকে লাগবে, জামাতের সঙ্গে জোট করতে হবে। জামাতকে এখানে প্রধান রেখে তাদের সঙ্গে জোট করতে হবে। চরমোনাই পীর সাহেব আমরা দেখছি প্রায় সময় ফয়জুল করিম উনি বলছে যে আমরা এখন জামাতের সাথে বুক মিলাতে চাই। তারা জামাতের সঙ্গে বুক মিলাবে, অর্থাৎ জামাতের সঙ্গে একত্র হয়ে ইলেকশন করবে। কিন্তু এখন যদি এটা ফেটে যায়, এই জোট যদি না হয়, আমি অনেকটা আশঙ্কা করতেছি জামাত চরমোনাই জোট নাও হতে পারে। কেন না হতে পারে? এই যে চরমোনাই পীর সাহেব, সে আবার মাসুদউদ্দিন ফরিদি নাকি ফরিদউদ্দিন মাসুদের প্রশংসা করতেছে, তার পক্ষে কথা বলতেছে, তার সুনাম করতেছে এবং পুলিশকে হুমকিও দিল যে আমার তালইকে যেন গ্রেফতার করা না হয়। তালই, ফরিদউদ্দিন মাসুদ হচ্ছে তার তালই আত্মীয় স্বজন। এখন জামায়াত ইসলাম বলতেছে ফরিদউদ্দিন মাসুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। দেলাওয়ার হোসেন সাইদি, তারপর হচ্ছে আব্দুল কাদের মোল্লা, অনেক আমরা শাহবাগে যে যুদ্ধাপরাধী সব জামাতের লোকগুলাকে ধরে যুদ্ধাপরাধী বানায়া তাদেরকে ফাঁসি দিল। আর এখানে কাজ করলো শাহবাগ। এই শাহবাগীরা তারাই সব করলো নাকি? সেখানে ছিলেন ফরিদউদ্দিন মাসুদ সেখানে গিয়ে তাদের যুদ্ধের জন্য কি করলো? কথা বলল। তাহলে ফরিদউদ্দিন মাসুদ তো কখনোই জামাত শিবিরের পক্ষ হইতে পারে না। আব্দুস সবুর ফকির, জামাতের নেতা আব্দুস সবুর ফকির, উনি কড়া হুঁশিয়ার দিয়েছেন, চরমোনাইকে কড়াভাবে হুঁশিয়ারি করছেন যে যেই লোক ইসলামের শত্রু, যেই লোক আলেমদের শত্রু, যেই লোক আল্লাহ রাসূলের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। ফরিদউদ্দিন মাসুদের কথা বলছেন। তো ফরিদউদ্দিন মাসুদ হচ্ছে আবার চরমোনাই তালই। চরমোনাই সাহেব আবার তাকে যেন গ্রেফতার না করে সেজন্য হুমকি দিল। এখন যদি এইভাবে আরো অনেক আলেমরা আমরা দেখেছি যে বিগত কয়েকদিন যাবত এটা নিয়ে অনেক আলোচনা হয় যে অনেক আলেমরাই এই ফরিদউদ্দিন মাসুদের বিপক্ষে এবং চরমোনাইয়ের বিপক্ষে কথা বলেছেন। এই জিনিসগুলো যদি মীমাংসা না হয়, আরো লেন্দি হয়, বৃদ্ধি পায়, তাহলে কিন্তু চরমোনাইয়ের সাথে জামাতের জোট হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি নাই। আপনারা কি দেখতেছেন জানি না, আমি যেটা দেখতেছি, যেটা বুঝতেছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে চরমোনাইয়ের সঙ্গে জামাতের আদৌ কোনো জোট হবে না। আর যদি এই জোটটা যদি না হয়, তাহলে চরমোনাই তো ক্ষমতায় আসতে পারবে না এবং ইসলামিক দলগুলোর ভিতরে প্রবলেম হইতে পারে। কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা দলকে স্ট্রং বলা চলে। যেই দলগুলো আছে প্রত্যেকটা দল স্ট্রং, তবে এককভাবে 151টা আসন পাওয়ার মতো স্ট্রং এখন বর্তমানে কোনো দলই নাই বললেই চলে। তো সেজন্য এই জোটটা, যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে চায় তাহলে এই জোটটা অবশ্যই জরুরি। বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে বিএনপির সাথে আরো অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে অবশ্যই জোট করতে হবে। জোট ছাড়া বিএনপির পক্ষে ক্ষমতা আসা মুশকিল হয়ে যাবে, জামাতের পক্ষেও মুশকিল হয়ে যাবে। এখন যদি দুইটা প্রতিদ্বন্দ্বী, একটা জামাত এবং একটা বিএনপি, দুইটা কি মানুষ এখন বেশি অগ্রাধিকার দিচ্ছে, তবে এই দুইটা দল যদি জোট করতে না পারে তাহলে ক্ষমতা আসা মুশকিল হয়ে যাবে। সেজন্য ইসলামী দলরা যদি আসতে চায় তাহলে আমি অবশ্যই বলবো চরমোনাইকে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য। এই ধরনের কাজ থেকে তারা যদি দূরে না থাকে তাহলে আমার মনে হয় না বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে অ্যাকসেপ্ট করবে। অবশ্যই এখানে দেখলাম হচ্ছে পীর সাহেব রেজাউল করিম একটা ক্ষমা চেয়েছেন একটা বক্তব্যে। তিনি বললেন যে কথা বলতে গিয়ে, ইসলামী লেকচার দিতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, ভাষণ দিতে গিয়ে মাঝে মধ্যে দুই একটা ভুল ত্রুটি হয়েই যায়। যদি আমাদের কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে
আমাদের কোনো কথায় আপনারা ব্যথিত হয়ে থাকেন, তাহলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন রেজাউল করিম সাহেব কি এই কথাটার জন্য দুঃখ প্রকাশ করছেন না অন্য কোনো কিছুর জন্য দুঃখ প্রকাশ করছেন, সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো যাই হোক, আমরা চাইবো, আশা করবো ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসতে চায় তাহলে সবাই যেন একত্রিত হয়ে থাকে, কোনো প্রকারের বিদ্বেষের ভিতরে যেন না জড়ায়।